অনলাইনে জনপ্রিয় কিন্তু সংসদে কম আসন কেন সরকার গঠন করতে পারল না জামায়াত? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান উপস্থিতি এবং তরুণদের মধ্যে জনপ্রিয়তা সবকিছু মিলিয়ে এবারের নির্বাচনে বড় প্রত্যাশা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঘিরে। কিন্তু ফলাফল বলছে সংসদে প্রত্যাশার তুলনায় কম আসন পেলেও দলটি এখন একটি শক্ত বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাহলে প্রশ্ন হল, অনলাইনে এত সমর্থন থাকার পরও কেন সরকার গঠন করতে পারল না জামায়াত? কেন অনেক আসনে অল্প ব্যবধানে হারতে হলো? চলুন বিশ্লেষণ করি। জনপ্রিয়তা বনাম বাস্তব ভোট। সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দলীয় বক্তব্য ও প্রচারণা তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তাদের সাংগঠনিক উপস্থিতি দৃশ্যমান ছিল। তরুণ প্রজন্মের একটি বড় অংশ আদর্শিক রাজনীতির প্রতি ঝুঁকেছে, যেখানে তারা দুর্নীতি বিরোধী অবস্থান, নৈতিকতা এবং পরিবর্তনের বার্তা খুঁজেছে। কিন্তু বাস্তবতা হল, বাংলাদেশের অধিকাংশ সংসদীয় আসন গ্রাম ভিত্তিক। সেখানে অনলাইন প্রচারণার প্রভাব তুলনামূলকভাবে সীমিত। গ্রাম ও শহরের ভোটের পার্থক্য। শহরে তরুণদের মধ্যে জনপ্রিয়তা থাকলেও গ্রামীণ ভোটের চিত্র ছিল ভিন্ন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগ জামায়াতকে স্বাধীনতা যুদ্ধের বিতর্কিত ইস্যুর সঙ্গে যুক্ত করে সমালোচনা করে এসেছে। এই বর্ণনার প্রভাব বিশেষ করে বয়স্ক ও গ্রামীণ ভোটারদের মনে এখনও রয়ে গেছে। ফলে অনেক ভোটার আবেগগত ও ঐতিহাসিক কারণেই জামায়াতের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারেননি। অন্যদিকে শহরে তরুণ ভোটাররা বর্তমান ইস্যু, অর্থনীতি, কর্মসংস্থান, দুর্নীতি এসবকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই প্রজন্মগত পার্থক্য ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। অল্প ব্যবধানে পরাজয়। বিভিন্ন আসনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক জায়গায় জামায়াত প্রার্থী খুব কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। বিশেষ করে যেখানে শক্তিশালী প্রার্থী ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেখানে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনিই জয়ী হন, এক ভোটের ব্যবধান হলেও। ফলে সামান্য ব্যবধানেই বহু আসন হাতছাড়া হয়েছে। তবে এই সামান্য ব্যবধান প্রমাণ করে দলটির জনসমর্থন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সরকার গঠন সম্ভব হল না। বাংলাদেশের রাজনীতিতে ঐতিহ্যগতভাবে দুই বড় শক্তির প্রভাব, আওয়ামী লীগ ও বিএনপি। দীর্ঘদিন ধরে এই দুই দলের মধ্যেই সরকার গঠনের প্রতিযোগিতা সীমাবদ্ধ। ফলে ভোটারদের একটি অংশ কৌশলগতভাবে এমন প্রার্থীকে বেছে নিয়েছেন যাদের সরকার গঠনের সম্ভাবনা বেশি। এছাড়া সংগঠনগত শক্তি, মাঠ পর্যায়ে নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের ভোট ব্যাংক এসব ক্ষেত্রেও বড় দলগুলোর সুবিধা ছিল। এই বাস্তবতার কারণে জামায়াত উল্লেখযোগ্য ভোট পেলেও এককভাবে সরকার গঠন করা সম্ভব হয়নি। বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ। তবে একটি বিষয় স্পষ্ট, সংসদে কম আসন পেলেও জামায়াত এখন একটি শক্ত বিরোধী দল হিসেবে অবস্থান তৈরি করেছে। তাদের ভোটের হার বেড়েছে, অনেক আসনে অল্প ব্যবধানে লড়াই হয়েছে এবং তরুণদের মধ্যে সমর্থন দৃশ্যমান হয়েছে। বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারলে ভবিষ্যতে দলটির অবস্থান আরও শক্ত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, অনলাইন জনপ্রিয়তা বাস্তব নির্বাচনে পুরোপুরি প্রতিফলিত না হলেও এই নির্বাচনে জামায়াত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। গ্রাম শহরের পার্থক্য, প্রজন্মগত বিভাজন, ঐতিহাসিক বর্ণনা ও কৌশলগত ভোট সবকিছু মিলিয়েই নির্ধারিত হয়েছে ফলাফল। এখন দেখার বিষয়, শক্ত বিরোধী দল হিসেবে তারা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যতে নির্বাচনে সেই সমর্থন কতটা বিস্তৃত করতে পারে।